বহির্বিশ্বের কাছে বছরের পর বছর ধরে এক নিষিদ্ধ বিস্ময়ের নাম তিব্বত। হাজার হাজার কিলোমিটার চলে যাওয়া ঊষর রুক্ষ পাথুরে ভূমি আর পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গগুলোকে বুকে ধরে বরফ গলা রূপালী নদীর সমন্বয়ে গঠিত এই বিস্ময় ভূমি তিব্বত। সাধারণ জ্ঞানের বইয়ে নিষিদ্ধ দেশ তিব্বত আর নিষিদ্ধ নগরী তিব্বতের রাজধানী লাসার কথা জানেনি এমন মানুষ কেউ নেই। কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়? কি এমন গাঢ় রহস্যের কুয়াশায় ঢাকা তিব্বতের অবয়ব? অবাক করা জাদুময় রহস্যমণ্ডিত ভূখণ্ড তিব্বতের নানা জানা অজানা দিক নিয়েই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হিমালয়ের উত্তরে ছোট একটি দেশ হল তিব্বত। 1912 খ্রিস্টাব্দে ত্রয়োদশ দালাই লামা কর্তৃক প্রবর্তিত গণচীনের একটি শাসিত অঞ্চল এটি। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। তিব্বত তার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো মালভূমিগুলোর জন্য জগৎ বিখ্যাত। এখানকার মালভূমির গড় উচ্চতা 16,000 ফুট, যার কারণে এই অঞ্চলকে পৃথিবীর ছাদও বলা হয়। তবে এখানকার অনেক তিব্বতীয় এই অঞ্চলকে গণচীনের অংশ মানতে রাজি নয়। 1959 সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীয় স্বাধিকার আন্দোলনে ব্যর্থ হয়। তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় গ্রহণ পূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন। সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। তিব্বতের রাজধানীর নাম লাসা। এখানকার অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী। চির তুষারে ঢাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থানও বটে। সেই প্রাচীনকাল থেকে তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য। তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। সেখানে বহির্বিশ্বের লোকের কোনো প্রবেশাধিকার ছিল না। দেশটি পৃথিবীর অন্যান্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল। লাসা নগরীর বিখ্যাত পোতালা প্রাসাদের ছবি প্রথমবারের মতো নজরে আসে 1904 সালে। আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই ছবি ছাপা হওয়ার আগ পর্যন্ত কোনো সভ্য মানুষ এই বিশাল প্রাসাদের ছবি দেখেনি। তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড়ি গুসফা। সেই পাহাড়ি গুসফাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা। গুসফাগুলো নিয়েও রহস্য আর জল্পনা কল্পনার কোনো শেষ নেই। বাহিরের পৃথিবীতে তিব্বত যেন চেনা পৃথিবীর এক অচেনা অধ্যায়।